হ্যালো এভরিওয়ান। তো এখন যেমন যেমন শো এগোতে থাকে তখন আমাদের দেখানো হয়েছে কুরুসেয়ার মন জিততে থাকে চামির। কোথাও না কোথাও সে সফল হয়েছে। সে যতই তার থেকে দূরে পালানোর চেষ্টা করত ততই চামির স্মাইল আর তার স্পার্কলিং আইস কুরুসেয়াকে তার কাছে আসতে বাধ্য করত। ও বুঝতেই পারতো না যে তাকে দেখতে দেখতে কখন ওর মুখে স্মাইল চলে আসতো। আর এই কথা তাদের ক্রু মেম্বাররাও লক্ষ্য করছিল। অ্যান্ড এর সঙ্গে সঙ্গে কুরুসেওয়ার অ্যাসিস্ট্যান্টও। এখন শুটের মাঝখানে একটু ব্রেক ছিল, তো চামিও সেখানে ঘাসের মধ্যে বসে কিছু খুঁজছিল আর দুজন তাকে দেখছিল। একটু পরে তাকে দেখে আন্দাজ করা যায় যে সে কি খুঁজছিল। অ্যাকচুয়ালি সে লাকি 4 লিভস গ্লোভস খুঁজছিল। অ্যান্ড এটা পেতেই সে খুব খুশি হয়ে যায়, আর তাকে খুশি দেখে দুজনের মুখেও স্মাইল চলে আসে। এখন এই দিনগুলোতে যখন শুট একদম স্মুথলি চলছিল তখন একটা প্রবলেম হয়ে যায়। তারা জানতে পারে যে প্রডিউসার এই সময় কাজ করছিল তার সঙ্গে কিছু প্রবলেম হয়েছে, তাই তাকে রিপ্লেস করার জন্য খুব তাড়াতাড়ি কোরিয়া থেকে একটা নতুন প্রডিউসার আসছে। তাই তারা একদিনের ব্রেক পাবে অ্যান্ড পরশু থেকে আবার কাজ স্টার্ট করবে। এখন সবাই খুশি ছিল যে কালকে রেস্ট করব আর কানাডা ঘোরাও হবে সাথে। জামিনের ম্যানেজার ইয়ং তাকে বলে, কেননা আজ রাতে আমরা কিছু মজাদার খাই আর সঙ্গে সোজুও। জামিও খুব খুশি আর এক্সাইটেড ছিল। নিজের জন্য খুব ভালো একটা ড্রেসও চুজ করেছিল। এত খুশি আর এক্সাইটেড সে এই জন্যই ছিল সে কারণ জানতে পেরেছিল তার ম্যানেজার হুজনের সঙ্গে নিজের রুম শেয়ার করছে। কিন্তু যখন সে রেডি হয়ে সেখানে পৌঁছায় তখন জানা যায় হুজন সেখানে নেই। সে একটা বুক স্টোরে গেছে। তার বই পড়ার খুব শখ ছিল। এখন সে ব্রোকেন হার্ট নিয়ে খাওয়া শেষ করে আর সেখানে বসেই বই দেখছিল। আর ঠিক হুজুনের মতোই নাটক করতে করতে সে বই পড়তে শুরু করে আর সঙ্গে তার গ্লাসেসও পড়ে নেয়। ঠিক সেই সময় আমাদের হুজুনকে দেখানো হয়। সেও এই সময় শুধু চামুইয়ের কথাই ভাবছিল। সে সেখান থেকে বেরিয়ে একটা ট্রাক দেখে যেখান থেকে শুটের সময় চামিও হটডগস কিনেছিল। আর শুধু তার কথা মনে করাতে সে সেই পয়েন্টে যায় যেখানে সে আর কুরুসুয়া শুটিং এর জন্য যাচ্ছিল আর খাবার খাচ্ছিল। আর এটা খেতে খেতে সে চামিওকে মনে করছিল। হুজন যখন হোটেলে পৌঁছায় তখন ম্যানেজার তো ড্রাঙ্ক হয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু চামিও তো গ্লাসেস পরে বসেছিল। তাকে দেখেই ভয় সে বইটা রেখে দেয়, ভুলে যায় যে তার চোখে গ্লাসেস পড়া আছে আর সোজা রুম থেকে বেরিয়ে যায়। সে বারবার তাকে দেখছিল। চামি ভাবছিল আমাকে খুব খুব সুন্দর লাগছে, কিন্তু তারপর সে পেছনে আসে আর বলে আমার গ্লাসেস আমাকে ফেরত দাও। তখন চামির খুব মন করছিল, তাকে বলে আমার সঙ্গে চলো, কেননা আমরা একটু আউটিং করি অথবা একসাথে বসে কথা বলি। কিন্তু লজ্জা পেয়ে সে কিছুই বলে না। কিন্তু ভগবানও মনে হয় তাই চাইছিল। ইনফ্যাক্ট হোজন নিজের কি কার ভেতরে ভুলে গিয়েছিল। আর এই সময় ইয়ং ড্রাঙ্ক ছিল। যত কল করা হচ্ছিল সে ফোন তুলছিল না। আজ আমি বলে এখন তুমি কি করবে? সে বলে কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি সেটা হোটেল নয়, বরং খুব বড় একটা ক্যাসেল ছিল যেখানে তারা থাকছিল। এই সময় রাতে কোনো ম্যানেজমেন্টে ছিল না। সে ভাবে নিচে লিভিং রুমে রাত কাটিয়ে দেবে। এতে জামিও চিন্তায় পড়ে যায়। নিজের পকেটে হাত দিয়ে বলে, ও নো, আমিও আমার কি কার্ডটা তোমার সুইটে ভুলে গেছি। এখন কি করব? আমাকেও তোমার সঙ্গে বসতে হবে। সে তাকে অনেক করে বলে কোনো ক্রু মেম্বার লেডি রুমে চলে যাও, কিন্তু সে বলে এত রাতে কাউকে ডিস্টার্ব করতে চাই না। এখন তারা দুজন লিভিং রুমে বসে অনেক কথা বলে। জামি পুরো একটা নোবেল স্টোরি শোনে। আসলে এসব জিনিসে তার কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু সে তো হুজুনের ভালোবাসার পাগল ছিল। কখন যে তার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারে না। যখন চোখ খোলে তখন সকাল হয়ে গেছে। হুজুন বলে আমি ভেজিটেবল আর ফুড মার্কেটে চেক করতে যাচ্ছি, তুমি আসবে? আর চামিও তো সবসময় তার সঙ্গে যাওয়ার জন্য রেডি। এখানে সে খুব এনজয় করে। তারপর সে একটা ল্যাডারের নিচ দিয়ে যেতে যাচ্ছিল। তখন এক লেডি বলে এর নিচ দিয়ে গেলে ব্যাড লাক আসে, সাইড দিয়ে যাও। সে তো কুসংস্কারে ভরা ছিল, ভাবতে থাকে। তারপর বলে সমস্যা নেই, 4 লিভ ক্লোভার তো লাকের জন্যই হয়। আর আমি 5টা জোগাড় করেছি, আর এগুলো করেছি যাতে কাল রাতে ওয়েদারটা ভালো হয় আর আমরা শুটের মাঝে আরোরা দেখতে পাই। আর আমি তোমার সঙ্গে আরোরার দৃশ্য উপভোগ করতে চাই। তারপর বলে 5 নয়, আসলে 7টা হওয়া উচিত, কিন্তু আমার ভরসা আছে বাকি দুটো আমি পেয়ে যাব। তারপর সে গাড়িতে কিছু জিনিস রাখতে চায় আর সেখানে ঘাসে বসে জামের কিছু খুঁজছিল। আর সেখান থেকে আরো একটা 4 লিভ ক্লোভার্স পেয়ে যায়। পেতে খুব খুশি হয়। তখন সে হুজুনের কোট পরেছিল, সেই কোটে ক্লোভারটা রেখে দেয়। ও তাকে কল করে জিজ্ঞেস করে গাড়ি কোথায় পার্ক করেছো। সে বলে আমি তোমাকে নিতে যাচ্ছি। জামি দৌড়ে যাচ্ছিল ওকে বলতে যে সে আরো একটা ক্লোভার পেয়েছে, কিন্তু তখন সিনের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। দুজনকে একসাথে দেখে সে হতভম্ব হয়ে যায়। চুপচাপ ঘুরে যেতে চাইছিল, ভাবছিল ল্যাডারের নিচ দিয়ে যাওয়ার জন্য ব্যাড লাক এসেছে, কিন্তু সিন তাকে ডাক দেয়।
তারপর সবাই একসাথে ফিরে যায়। সে জানতে পারে নতুন প্রডিউসার সিন অ্যান্ড সে তাদের সঙ্গে শ্যুট করবে। সে তো অবাক হয়ে যায়। ঠিক তখনই ডোরামের সামনে এসে বলেছিলাম না তোমার ব্যাড লাক তোমাকে ফলো করবে। সে সিনকে জিজ্ঞেস করে, তোমার তো 2 সপ্তাহ পর বিয়ে ছিল, তুমি এখানে কেন? সিন বলে, বিয়ের প্রস্তুতি চলছে, কিন্তু এই সময় কাজে আমাকে বেশি দরকার। এরপর সিন প্রথমে হিরোর সঙ্গে দেখা করতে যায়। এখানে চামির তার ম্যানেজারকে ডাকে। হুজুনকে জিজ্ঞেস করে, তুমি কি জানতে সে আসছে? হুজুন বলে, না, আমাদের দেখানো হয় সিনের সঙ্গে নাজদিনের ঝগড়া হয়েছিল, তাই সে বিয়ে ছেড়ে এখানে এসেছে। তাতে ঝগড়া এতটাই বেড়েছিল যে ব্রেকআপের কাছে পৌঁছে গিয়েছিল। নাজদিন কখনোই বিয়ে নিয়ে সিরিয়াস ছিল না, শুধু তার উইশ পূরণ করতে চাইছিল। এই কথা সিনকে খুব কষ্ট দেয়। ওই আজ ছুটির দিন ছিল। চামি পার্কে বসেছিল। জগিং করতে করতে পুরসুয়া তাকে দেখে। সে ভাঙা ইংলিশে বলে, পুরো তোমার জন্য ওয়েট করছে। সে ওয়েট শব্দ বুঝে ভাবে সে তার জন্য ওয়েট করছিল। সে বলে, তুমি আমার পিছনে এত পাগল কেন? কিন্তু তারা একে অপরের ভাষা বুঝতো না। চামির মুড আগেই খারাপ ছিল। সে নিজের মনের কথা বলতে থাকে। বলে, আমার ব্যাড লাক দেখো, সে মেয়ে আবার ফিরে এসছে। আমার রাস্তা ক্লিয়ার হলে কিছু খারাপ হয়ে যায়। এখন সে আরোরা আমার সঙ্গে নয়, তার সঙ্গে দেখবে যাকে সে ভালোবাসে। আমার উইশ কালকে যেন আরোরা না দেখা যায়। রাতে সবাই ডিনার করে। চামের মুড খারাপ ছিল, কারণ সিন আর হুজুন একসাথে বসেছিল। সে মনে মনে চাইছিল আরোরা যেন না আসে। এখন সে একা হয়ে তার কাছে যায় আর হুজুনকে বলতে থাকে, তুমি কি জানো ওদের ঝগড়া হয়েছে, নাকি ওদের বিয়ে পোস্টপন হচ্ছে, নাকি ব্রেকআপ হয়ে গেছে? আমাকে কিছু তো বলো। হুজুন বলে, আমি এমন কোনো কথা ডিটেলে তাকে জিজ্ঞেস করিনি। স্বামী আবার তাকে বলতে থাকে, তুমি আজ পর্যন্ত তাকে নিজের ফিলিংস কেন বলনি? যতদিন তোমার মনে থাকবে ততদিন তুমি কষ্ট পেতে থাকবে, আর সেও তোমার কাছে আসতেই থাকবে। কেননা সবকিছু একেবারে এক্সপ্লেন করে দাও, যাতে তোমার উপর থেকে এই বোঝা সরে যায়। অথবা নিজের মনটা অন্য কারোর দিকে খোলার চেষ্টা করো। কোনো মেয়ের কাছে যাও, তাকে নিজের মন দাও, যাতে তুমি মুভ অন করতে পারো, আর সে তোমাকে এই সিচুয়েশন থেকে প্রোটেক্ট করতে পারবে। কিন্তু হুজুন বলতে থাকে, আমি কি তা করিনি? আমি সবসময় চেষ্টা করেছি, কিন্তু আমি মুভ অন করতে পারিনি। আর এই অজুহাত ব্যবহার করে তুমি কি চাইছো তোমাকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে? এটা হতে পারে না। এটা শুনে আমি খুব কষ্ট পায়। আবার একবার রিজেক্ট হয়ে গেল। সে বলে, আমি অভিশাপ দিচ্ছি তোমার জীবনে একটা হরর মুভির মতো হোক। তারপর নিজের রুমে গিয়ে অনেক কাঁদে। নেক্সট ডে তাদের শ্যুটের জন্য একটা বিশেষ পয়েন্টে যেতে হতো। সব গাড়ি এক লাইনে যাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছে জানা যায় কিছু গাড়ি পিছনে মিস হয়ে গেছে। তার মধ্যে একটা হুজুনেরও ছিল। তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে দেরিতে পৌঁছাবে। এটা শুনে চামির টেনশন হচ্ছিল। ভাবতে থাকে তার অভিশাপের জন্যই এমন হয়েছে। আর চামির ইন্টারভিউটার আরেকজন লেডি হবে, যাকে সেকেন্ডারি হিসেবে ব্যবহার করার কথা ছিল। অ্যান্ড সে কুরুসেয়ার ম্যানেজারও ছিল। আজ যখন সে কুরুসেয়ার পাশে বসেছিল, তার চোখে স্পার্কেল ছিল না। এই কথা কুরুসেয়া লক্ষ্য করছিল। আর শেষ পর্যন্ত ওয়েদার খারাপের জন্য আরোরাও দেখা যায়নি। এখানে সিন বলে, আপনারা ফিরে যান, আমরা কাছে হোটেল বুক করেছি। আমি এখানে সকাল পর্যন্ত ওয়েট করব আরোরা সিন শ্যুট করার জন্য। কুরুসেয়াকে একটু চিন্তিত দেখাচ্ছিল। সে বলতে থাকে, আজ তার মুখে স্মাইল ছিল না, আজ তার চোখে স্পার্কেল ছিল না। তার ম্যানেজার বলে, হয়তো আমি ঠিক করে ট্রান্সলেট করতে পারিনি। যখন সে তোমার কথা শুনতো, তার কানে অন্য কারোর আওয়াজ আসতো, আর সেটা সবসময় হুজুনের ছিল। এদের যখন ভোর হচ্ছিল, তখন চামির কাছে হুজুনের মেসেজ আসে, তুমি কি জেগে আছো? মেসেজ পড়তে সে দৌড়ে বাইরে আসে। হুজুন বলে, তোমাকে কিছু দেখাতে চেয়েছিলাম। আকাশে আরোরা দেখা যাচ্ছিল। সে লাইট দেখে চামি খুব খুশি হয়ে যায়। তারপর সে বলে, একবার এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে চপস্টিক দিয়ে খেতে শিখিয়েছিল, পরে তাদের ব্রেকআপ হয়ে যায়। কিন্তু যখন সে চপস্টিক দেখতো, তার সেই গার্লফ্রেন্ডের কথাই মনে পড়তো। আমার উইশ হলো, যখন তুমি আরোরা দেখবে, তোমার যেন আমার কথাই মনে পড়ে। এটা শুনে হুজুন চিন্তায় পড়ে যায়। সে তার ফিলিংস ভালো করেই জানতো। আর দেখানো হয়ে যায় সেদিন রাতে চামি নিজের কি লুকিয়ে রেখেছিল, যাতে হুজুনের সঙ্গে সময় কাটাতে পারে। হুজুন চিন্তিত হলে চামি বলে, চিন্তা করো না, সোলে কখনো অরোরা দেখা যায় না, তাই তোমার আমার কথাও মনে পড়ার কোনো চান্স নেই। এর সঙ্গে দেখানো হয়েছে আরোরা এই জন্য দেখা গিয়েছিল কারণ 7 নম্বর ক্লোভারটা পাওয়া গিয়েছিল। আর অ্যাক্সিডেন্টের সময় গাড়ি খারাপ হলে হুজুন ঘাসে বসে সেটা খুঁজে পেয়েছিল। সে চাক বা না চাক, তার মন আর ব্রেনে সবসময় চামিয়ে ঘুরতো। এই দৃশ্য দেখতে দেখতে কোথাও না কোথাও চামিউর মন চাইছিল যে সে যেন তার ভালোবাসা পায়, সে যেন সবসময় হুজুনের সঙ্গে থাকতে পারে। অ্যান্ড এখানেই এই পার্টটা শেষ হয়ে যায়। নেক্সট পার্টে কি হতে চলেছে তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।